কোলবাড়ি মাটন কষা কি অপূর্ব স্বাদ, মানে বলে বোঝানোর ভাষা নেই। আপনারা প্রত্যেকেই এটা ট্রাই করবেন, দেখবেন অসাধারণ এর টেস্ট। আমি তো এটা আমার লাইফে প্রথম বানালাম, প্রথম খেলাম, তো সত্যি অতুলনীয়। যেটুকু প্রশংসা করছি সেটুকুও মনে হয় ভীষণ কম। 40+ লাইফ এর আরও একটি রেসিপি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটি রেসিপি ব্লগ বানাচ্ছি। তো এই যে আমি এখানে 1.5 কিলো মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে জল ঝরিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারের মধ্যে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, ধনে গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, প্রত্যেকটাই 1 চামচ পরিমাণ দিয়েছি। এটা ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম, তিন চামচ মতো টক দই, 150 গ্রাম মতো টক দই। আর আরও একটা জিনিস বলি, আমার কাছে কাঁচা পেঁপে ছিল না, তাই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। পরিমাণ মতো আদা রসুন বাটা আমি একসঙ্গেই রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি রেড চিলি পাউডার, এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব, মানে প্রত্যেকটা মাটনের গায়ে যেন মশলাগুলো লেগে যায়। তারপর আমি 2 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে এটা সারা রাত রেস্টে রাখবেন, তাহলে মাংসটা প্রচুর জুসি এবং সফট হবে। তো তেলটা দিতে ভুলে গিয়েছিলাম বলে তেলটা আবার দিয়ে দিলাম। এবার মেন রান্নার দিকে এগিয়ে গেলাম। কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের উপরে। আমি যেহেতু ওইদিকে ম্যারিনেটের সময় তেল দিয়েছিলাম, তাই কড়াইয়ে তেলের পরিমাণটা খুব কমই দেব। আমি এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা বড় কালো এলাচ, 2টো ছোটো এলাচ আর কয়েকটা লবঙ্গ দিলাম। মনে রাখবেন কালো এলাচটাতে মাংসের কালারটা নিয়ে আসবে। আর 3টে মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে 5-7 মিনিট মতো আমি ভালোভাবে তেলের সঙ্গে পেঁয়াজটাকে নেড়ে নেব। আর এখানে আমি দিলাম ছোট্ট 1 চামচ চিনি। চিনিটা দিলে পেঁয়াজের কালারটা ব্রাউন হবে, তো দেখতে ভালো লাগবে আর সফট হয়ে যাবে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা ঢেলে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেব। আর ঢাকনা বন্ধ করে দিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে রান্না করব। এই যে বাটিতে যে মশলাটুকু লেগেছিল সেইটুকু ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। তো দেখুন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু জলের এক্সট্রা কোনো জলের ব্যবহার হবে না, জল ছাড়াই মাংসটা রান্না হবে। তো এইভাবে আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করব আর ঢাকনা বন্ধ করে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব, কেন মাংসটা কড়াইতেই সেদ্ধ হবে। মাঝে মধ্যেই চেক করে নিচ্ছি যেন মাংসটা কড়াইয়ের তলায় যেন লেগে না যায়। আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা কম হয়েছিল আর লবণটাও একটু কম ছিল, সেই কারণে আমি লবণটা মিলিয়ে দিলাম।
এবার দেব আমি এখানে 300 গ্রাম মতো চায়ের লিকার ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এটা ভাববেন না যে চায়ের লিকারটা দিলে মাংসতে একটু তিতকুটে ভাব হবে, কিচ্ছু হবে না। এটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর হবে, একদম যে গোলবাড়ি মাটন কষা সেটাই হবে। তো আমি ঢাকনাটা বদল করে একটা বড় ঢাকনা দিয়ে দিলাম, ওটাতে খুব লেগে যাচ্ছিল সেই জন্যে। তো ফুটতে ফুটতে এরকম কালার এসছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না। তো কমপ্লিট মাংসটা সেদ্ধ হতে আমার সময় লেগেছে একদম 1.5 ঘন্টা। তো দেখুন মাংসটা প্রায় হয়ে এসেছে। তো এবার আমি একদম সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এক পিস চেক করে দেখলাম, করে দেখেছিলাম। যে এবার আমি আর গ্যাসের ফ্লেমটা কমাবো না, একদম হাই করে দেব। এক্সট্রা যে ঝোলটা আছে সেটা আমি মেরে নেব, দিয়ে মাংসটা কালারটা কষিয়ে নেব। হয়েছে। আর কমপ্লিট সেদ্ধ হতে 1 ঘন্টা 20 মিনিট লেগেছে। এবার আর ঢাকনাও বন্ধ করব না, গ্যাসের ফ্লেম কমাবো না, একদম হাই হিটে রান্না করে নেব। তো দেখুন ঝোলটা অনেকটাই মরে গেছে, মাংস প্রায় হয়ে এসছে। তো আরও 2-5 মিনিট মতো এইভাবে আমি এবার কন্টিনিউ নাড়াচাড়া করব, যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। হ্যাঁ, তো দেখুন এবার আমি একদম গোলবাড়ির নামিয়ে নেব। কষা মাংস রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, আপনাদের দেখাচ্ছি। আলাদা পাত্রে ঢেলে নেব। হ্যাঁ, গ্যাস বন্ধ করে দিলাম। তো আমার গোলবাড়ির মাটন কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আজকের মতো এখানেই শেষ।